আমি আমার স্বাদের অনুষ্ঠানে কি তুলেছিলাম, প্রদীপ না নোড়া, চলো সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। স্বাদের দিন সকাল সকাল দিদি আর আমি মিলে বেরিয়ে পড়েছিলাম ফুল আনতে। আর যেহেতু বরমশাই মাছের আড়তে যাবে, তাই ওকে আর না বলে আমরা দুজন মিলেই চলে গেলাম। আর এখানে এসে এত ফুল দেখে মাথা একদম খারাপ হয়ে যাচ্ছিল যে কোন ফুল নেব আর কোন ফুল নেব। আর শেষমেশ কিন্তু আমি 6টা জুঁই ফুলের চেন নিয়ে নিয়েছি। আর পার পিস পড়েছিল 20 টাকা করে। তারপর পুরো ফুল মার্কেট ঘুরে দেখছিলাম যে আর কোন ফুল নেওয়া যায়। আর এত রকমের ফুল দেখে আমি তো ডিসাইডই করতে পারছিলাম না। শেষে আমার চোখে পড়ে দোপাটি ফুলের পাপড়ি, আর সেই বুঝে দোপাটি ফুলের পাপড়ি আর 2টো গাঁদা ফুলের চেন নিয়ে নিয়েছি। এবার ফুল নিয়ে বাড়ি যাওয়ার পালা। বাড়ি এসে দেখি বরমশাইরা চলে এসছে। কাতলা মাছটা কেটে আনলেও কিন্তু চিংড়ি মাছটা কেটে আনেনি। আর যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে, আর সেই বুঝে জামাইবাবু কিন্তু এখানে চিংড়ি মাছ কাটতে বসে পড়েছে। আর জামাইবাবুকে দেখে দ্বিতীয় দুজন মিলে ওইদিকে চিংড়ি মাছ কাটছে, আর এইদিকে ছর্দি ভাই কিন্তু রান্নার মাসিকে হেল্প করে দিচ্ছিল। আর আমিও কিন্তু ওইদিকে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর যেহেতু আমাকে এক কাপড়ে এখানে বসতে হবে, তাই আমি এই সুতির শাড়িটা পরে নিই। আর এখন এই একটা রিচুয়ালস হবে, যেটা মামুনি আমাকে বলে দিচ্ছিল, আর আমি সেভাবে করছিলাম। সব রিচুয়ালস কমপ্লিট করে সব বাচ্চাদের নিয়ে বসে পড়েছি। আর ওদেরকে খাইয়ে দিয়েই তারপর নাকি আমাকে খেতে হবে। আর এখানে সবাই কিন্তু ছিল, আর সবাই দেখছিল। এবার আমাকে বলছিল ছোট ছোট মুখ করে খেতে, তাহলে নাকি বেবির মুখ ছোট হবে। আর সেই বুঝেই আমি কিন্তু ছোট ছোট হা করেই খাচ্ছিলাম। তারপর কিন্তু আমি ঠাকুর ঘরে চলে আসি আরেকটা রিচুয়ালস করতে। এবার দেখার পালা যে আমি কি তুলেছিলাম, প্রদীপ না নোড়া। চলো তোমরাই দেখে নাও। আর এই নিয়ম মতো সবাই বলছিল প্রদীপ তুললে নাকি মেয়ে হবে, আর নোড়া তুললে নাকি ছেলে হবে। এইসব নিয়ম কে বের করেছে বলো তো? তো যাই হোক, নিয়ম তো মানতেই হবে। তো সেই বুঝেই আমি কোলে তুলে নিয়েছিলাম। তারপর আমি ঘরে এসে মায়ের কোলে দিয়ে দিই, আর আমি সেই মতো শাড়ি চেঞ্জ করতে চলে যাই। আর এইদিকে দেখো মারা কি শুরু করেছে। তারপর আমি শাড়ি চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি। আর ওইদিকে বরমশাইও কিন্তু রেডি হয়ে গেছে। এবার শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। আর সবার আশীর্বাদ দেওয়া কমপ্লিট হয়ে গেলেই আমি খেতে বসবো। তারপর সেই দিন কিন্তু আমরা অনেক ভিডিও করেছি আর অনেক ফটো তুলেছি, আর সেগুলো তো তোমরা দেখেই নিয়েছো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।